দেখ কি বলছে, ২ নম্বর অঙ্কটা আমাকে বলেছে, ২ নম্বর অঙ্কটা কি বলছে বিআরএস এ, আগের ক্লাসে আমি তোদেরকে ১ নম্বর অঙ্কটা করেছি, ২ নম্বর অঙ্কটা করাচ্ছি। বলছে প্রিপেয়ার আ বিআরএস স্টেটমেন্ট অ্যাজ অন 31st December 2012 ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স। ঠিক আছে? তো দেখ অঙ্কটা অনেক বড় অঙ্ক। একটাই অঙ্ক হবে আজকে। কারণ অনেক বড় অঙ্ক না, ৯ টা পয়েন্ট দিয়েছি। তোদের কাজ যেটা বলছি বারবার যেইটুকু অঙ্ক করবো সেটুকু বারবার করে কর। মানে যেইটা করিয়েছি সেটা কর। তাহলে তুই পরের অঙ্ক বুঝতে পারবি। তাই না? তোদের দেখ এখন আমার যতদূর মনে পড়ছে, আমি মনে হয় এটা কালীপুজোর আগের সপ্তাহে আরম্ভ করেছিলাম না? কালীপুজোর আগের সপ্তাহে আরম্ভ করেছিলাম মানে তোরা ১৫ দিন পর আবার করছিস। ১৫ দিন আগে শিখিয়েছিলাম, ১৫ দিন পর ভুলে গেছিস পুরো অঙ্ক। ঠিক আছে? আবার সেই ১ম দিকেই মনে করাতে হবে। তো দেখ বলছে প্রিপেয়ার আ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ অন 31 যেটা বললাম। তো আমরা যখন আগের দিন অঙ্ক করেছিলাম তখন বলেছিলাম বিআরএস এ যে পরীক্ষার হলে তোকে ব্যাংক ব্যালেন্স দিয়ে দেবে। সেটা অ্যাজ পার ক্যাশ বুকও দিতে পারে, আবার অ্যাজ পার পাসবুকও দিতে পারে। এবার কোয়েশ্চেন পড়ে দেখবো এখানে কি অ্যাজ পার ক্যাশ বুক না অ্যাজ পার পাসবুক। এই অ্যাজ পার ক্যাশ বুক হবে না অ্যাজ পার পাসবুক হবে, এই কথাটা হয় কোয়েশ্চেনের ফার্স্ট লাইনে বলবে আর নাহলে লাস্ট লাইনে। হয় ফার্স্ট লাইন নয় লাস্ট লাইন, মাঝখানে কোনো লাইনে বলবে না। ফার্স্ট লাইনে বলেনি। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক বা পাসবুক বলেনি। দেখ কোশ্চেন দেখ একদম লাস্ট লাইনে বলেছে। দেখ লাস্ট লাইনে বলে দেখ দেখ কোথায় বলেছে, দেখ লাস্টের দিকে দেখ ৯ নম্বর। ব্যাংক ব্যালেন্স কি বলছে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, পাসবুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স কত ৪,০০০। তুই দেখ কোনো কিছু ওটা দেখ, নাহলে তুই পিডিএফটা খোল, যেকোনো একটা কিছু রাখ সামনে, তাহলে সুবিধা হবে। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক বলেছে কত ৪,০০০ টাকা। দেখ কিভাবে পড়বো অঙ্কটা। আরম্ভ করবো? তোরা একটা দাগ কাট, বুঝিস তো? একটা স্কেল পেন্সিল নে, স্কেল পেন্সিল নে প্রত্যেকে। মোটামুটি হাফ পেজের মতন দাগ কাট, হাফ পেজের মতন দাগ কাট, থেকে হাফ পেজের মতন দাগ কাট। দাগ কেটেছিস? দাগ কেটে দেখ আমার লেখা হয়ে গেল দাগ কেটে। এখানে লিখবো প্লাস আর এই ঘরে লিখবো মাইনাস। লিখবো পার্টিকুলার। কালকের হোমওয়ার্ক গুলো হয়ে গেছে সব বাড়িতে? কালকে যে কষ্টের গুলো আছে হোমওয়ার্ক গুলো সব হয়ে গেছে? হোমওয়ার্ক গুলো করে নিয়েছিস কিন্তু কালকে? দেখ হয়ে গেল আমাদের। তো কোশ্চেনে কি বলছে দেখ, এই লিখছি হ্যাঁ। বলেছে ব্যাংক ব্যালেন্স, দেখ লিখ ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স ৯ নম্বর পয়েন্ট বলেছে দেখ ব্যাংক ব্যালেন্স কি বলেছে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার কি বই ওয়াইজ অ্যাজ পার পাসবুক। ঠিক আছে? অ্যাজ পার পাসবুক। তাহলে কি বলে লাইনটা পড় এখানে। এখানে বলেছে ব্যাংক ব্যালেন্স বলে দিয়েছে তোকে, কোশ্চেনে বলেছে ব্যাংক ব্যালেন্স। ঠিক আছে? তোর কোশ্চেনে তোকে বলে দিয়েছে কি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, পাসবুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স কত টাকা দিয়েছে, পাসবুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স দিয়েছে তোর ৪,০০০ টাকা। ঠিক আছে? তো আমি বলেছিলাম যে আগের দিন বলেছিলাম যে পাসবুক ওয়াইজ ব্যাংকে ব্যালেন্স আছে ৪,০০০। ঠিক আছে? পাসবুক ওয়াইজ ব্যাংকে মানে আমরা যে ব্যাংকে টাকা জমা রাখি, আমরা ক্যাশ বুক করেছি, ব্যাংকে ধর ব্যাংকে ৫০,০০০ টাকা জমা আছে। এটা কি আমার কাছে ফেভারেবল নাকি আনফেভারেবল বলতে পারবি? ব্যাংকে ধর আজকে আমার ব্যাংকে ৫০,০০০ টাকা জমা আছে। এটা ধর আজকের দিনে দাঁড়িয়ে ধর আমার ব্যাংক অ্যাকাউন্টে ৫০,০০০ টাকা পড়ে আছে। এটা আমার কাছে ফেভারেবল নাকি আনফেভারেবল? ফেভারেবল মানে বুঝিস তো? ফেভারেবল মানে তোর পক্ষে নাকি তোর এগেইনস্ট এ? তোর পক্ষে। মোট কথা ব্যাংকে আজকে তোর ৫০,০০০ টাকা জমা আছে। এটা তোর অ্যাসেটস। ঠিক আছে? তার মানে আজকে আজকে ধর আজকে ধর আমার যদি ব্যাংকে টাকা জমা থাকে আমি বলব আমার ডেবিট। বা ধর ব্যাংকে টাকা জমা করলে আমরা কি করি? আমরা ক্যাশ বুক করেছিলাম, ব্যাংকে টাকা জমা করলে আমরা কোন দিকে লিখতাম? ডেবিট দিকে লিখতাম। মনে আছে না, ক্যাশ বুক করেছিস? ক্যাশ বুক না করলেও খুব সমস্যা। আবার ব্যাংকে টাকা জমা থাকলে আমরা ক্যাশ বুক কি বলছে ডেবিট করি, পাসবুক তার অপোজিট করে। দেখবি তোরা যখন দেখবি ব্যাংকে যখন টাকা জমা করিস ব্যাংকের থেকে একটা মেসেজ আসে না ফোনে, লেখা আছে না, মেসেজ আসে তো ইউর অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড। আরে ব্যাংকে যদি টাকা জমা করিস বা ধর তুই ধর কারোর টাকা পাঠালি, তুই ধর কারোর কাছে টাকা পাস, সে ধর ৫,০০০ টাকা পাস, সে তোকে ৫,০০০ টাকা যখন অনলাইন করে দিল তোর ফোনে দেখবি একটা মেসেজ আসে ইউর অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড। ঠিক আছে তো?
তার মানে আমরা যাকে ডেবিট করি ব্যাংক তাকে ক্রেডিট করে। তো এখানে কি বলেছে, ব্যাংক, আমার ব্যাংকে ব্যালেন্স আছে কার, কোন বই অনুযায়ী, পাসবুক অনুযায়ী 4,000 টাকা। পাসবুক অনুযায়ী যদি ক্রেডিট হয় তাহলে ক্যাশবুক অনুযায়ী কি হবে, ডেবিট হবে। তার মানে ব্যাংকে যদি আমার টাকা থাকে এটাকে বলা হয় পজিটিভ, ঠিক আছে, পজিটিভ ব্যালেন্স। তো ব্যাংকে ব্যালেন্স আছে, পাসবুক ওয়াইজ আমার ব্যাংকে ব্যালেন্স 4,000 টাকা আছে, ঠিক আছে, পাসবুক ওয়াইজ ব্যাংকে ব্যালেন্স আছে মানে এটাকে ক্রেডিট বলবে। আর যদি বলছে ক্যাশবুক ওয়াইজ ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক, তাহলে ডেবিট লিখে দিতে হবে, ঠিক আছে। তো তার মানে আমার ব্যাংকে কত টাকা ব্যালেন্স হয়, 4,000 টাকা, এটা পজিটিভটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে কি লিখবো, এই যে প্লাসে লিখবো কত টাকা বলবো, টাকাটা 4,000 টাকা। প্রশ্নটা বুঝবি ভালো করে, এই যে প্লাসের ঘরে টাকাটা কেন লিখলাম, ব্যাংকে যদি তোর টাকা থাকে তাহলে প্লাসের ঘরে লিখবো, ঠিক আছে। আর যদি ব্যাংকে যত টাকা জমা ছিল তার চেয়ে অতিরিক্ত টাকা তুলে নিস তখন মাইনাসের ঘরে। মোট কথা ব্যাংক ব্যালেন্স তোর অ্যাসেট না লাইভ, অ্যাসেট, ব্যাংকে টাকা আছে এটা তোর অ্যাসেট, আর অ্যাসেট প্লাস, ঠিক আছে। যদি লাইবিলিটি হতো তার মাইনাসে বসে। এইগুলো কিন্তু বেসিক জিনিস বুঝতে হবে। তো এইগুলোই খুব অসুবিধা হবে, তো ভালো করে ক্লাস না করলে সমস্যা হবে। 1 নম্বর পয়েন্টটা করবো। প্রথমে 1 নম্বর পয়েন্ট কি বলেছে, বলছে চেক ডিপোজিটেড অ্যান্ড ক্রেডিটেড বাই ব্যাংক বাট অমিটেড টু বি রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক 13,600। দেখি কি বলতে চেয়েছে এখানে, ওয়ার্কিংস করেছিলাম। আচ্ছা কোন বই আছে এখানে, এখানে পাসবুক থেকে অঙ্ক স্টার্ট হয়েছে, পাসবুক দিয়ে দিয়েছে। দেখ মনে পড়ে ওয়ার্কিং শিখিয়েছিলাম তোদের, এটা ক্যাশ, মনে পড়ছে এগুলো শিখিয়েছিলাম, পাসবুক আর ক্যাশ বুক। আগে পাসবুক কেন লিখলাম, তোর কোশ্চেনে যেটা দিয়ে দিয়েছে ব্যালেন্স, কার ব্যালেন্স দিয়ে, পাসবুকের ব্যালেন্স দিয়েছে না ক্যাশ বুকের ব্যালেন্স দিয়েছে, পাসবুকে যার ব্যালেন্স দেবে সেখানে স্টার্ট। এবার কি বলেছে দেখ, এখানে কোশ্চেনটা পড়, বলছে চেক ডিপোজিটেড, চেক জমা করেছিস, অ্যান্ড ক্রেডিটেড বাই ব্যাংক, মানে কাজটা কে করে দিয়েছে। ভালো করে ইংলিশটা পড়, ভালো করে ইংলিশটা পড়, ফোকাস কর, কোশ্চেনে ফোকাস কর। কি হোমওয়ার্ক করেছিস করিসনি ওটা বাদ দে, এখন এখন আগে ফোকাস কর কোশ্চেনের দিকে, কোশ্চেনে ফোকাস কর। কি লেখা আছে, চেক ডিপোজিটেড মানে চেক জমা করেছি, তাহলে চেক কোথায় জমা করি আমরা, ব্যাংকে জমা করি। এবার ব্যাংকে টাকা জমা করলে, ব্যাংকে চেক জমা করলে ব্যাংক চেকটা যদি ক্লিয়ার করে তখন কি বলে, দেখবি আজকে তোর বাবা তোকে একটা চেক দিল, বলে যে ব্যাংকে চেকটা জমা করে দিয়ে, চেকটা জমা কর, কদিন পরে দেখবি তোর ফোনে মেসেজ আসলো, বললো ইওর চেক ক্রেডিট করে দিয়েছে। তার মানে কি, চেকটা ব্যাংক ক্লিয়ার করে দিয়েছে, ক্রেডিট করা মানে ব্যাংক ক্লিয়ার। মানে বোঝ, আজকে ধর আমি কারোর থেকে একটা 5,000 টাকার চেক পেলাম, সেই চেকটা যখন ব্যাংকে জমা করলাম, ব্যাংকে জমা করা মানেই কিন্তু আমার অ্যাকাউন্ট টাকা ঢোকে। ব্যাংক যখন ওই চেকটাকে ক্লিয়ার করবে, ব্যাংক যদি চেকটা ক্লিয়ার করে, চেকটা পাস হয়ে গেল, আর চেক পাস হয়ে গেলে তো আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আর আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে মানে ব্যাংক কি করবে, ডেবিট করবে না ক্রেডিট করবে, বুঝিস, ক্রেডিট করবে। না বুঝতে পারলে আমাকে বলবি, আমি বলে দেবো যে ডেবিট ক্রেডিট বুঝতে না পারলে। তুই বল, এই দেখ আমার ফোনে এই মেসেজ এসে, কিছুক্ষণ আগে একজন টাকা পাঠালো, কিছুক্ষণ আগে আমাকে একজন পাঠালো 10,000 টাকা পাঠালো, এগুলো ইওর অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড বাই ₹10,000। এরকম লেখা থাকবে, আমাকে আমার অ্যাকাউন্টে যে টাকা জমা পড়ে লেখা থাকবে ক্রেডিটেড। তাহলে এই মেসেজটা কে পাঠিয়েছে, আমি পাঠিয়েছি মেসেজ না ব্যাংকের থেকে পাঠিয়েছে, তাহলে ব্যাংক কি করছে, ক্রেডিট করছে। তাহলে বোঝা যাচ্ছে কি বললাম, এই জন্য এই কথাটা লিখেছি, লাইনের মানে বুঝতে হবে, এর জন্য তোকে ক্যাশ বুক ভালো করে করতে হবে, তাহলে খুব ভালো করে বুঝতে পারবি। বিআরএস বলছে চেক ডিপোজিটেড, বলছে চেক জমা করেছি অ্যান্ড ক্রেডিটেড বাই ব্যাংক, ব্যাংক ক্রেডিট করেছে মানে ব্যাংক, আমরা যে চেকটা ব্যাংকে জমা করেছি, ব্যাংকের যে ডিউটি ব্যাংক তার ডিউটি পালন করছে। বলছে বাট অমিটেড, অমিট মানে জানিস, অমিট মানে কি বলবো, অ্যাভয়েড করা, ভুলে যাওয়া, ঠিক আছে, বাট অমিটেড টু বি রেকর্ড ইন ক্যাশ বুক, ক্যাশ বুকে রেকর্ড করতে ভুলে গেছে। তাহলে আমি ধর একটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, একটা চেক ধর ব্যাংকে জমা করেছি, ঠিক আছে, তো কিন্তু চেকের এন্ট্রি ক্যাশ বই করতে ভুলে গেছে। তাহলে এখানে কি হয়েছে, ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে, ব্যাংকের এটা পাসবুক, মানে ব্যাংক পাসবুক, এটা হচ্ছে ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে, ঠিক আছে। তো ব্যাংকে ধর আমি কত টাকার চেক বলেছে, এখানে দেখ চেকের অ্যামাউন্টটা কত বলেছে, 13,600 টাকা ব্যাংকে, 13,600 টাকা চেক ব্যাংকে জমা করেছে, ব্যাংক ওই চেকটা ক্লিয়ার করেছে। তাহলে ব্যাংক ক্লিয়ার করেছে মানে আমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে পাসবুক ওয়াইজ। ক্যাশ বুকে তো এন্ট্রি করিনি, তাহলে ক্যাশ বুকে ব্যালেন্স বাড়েনি, ক্যাশ বুকে এরকম পজিশনে আছে, আর পাসবুক কোথায় আছে, এখানে আছে। আমি কি বলেছিলাম, যেই বই থেকে তুমি স্টার্ট করবে সেই বই চেঞ্জ করতে হবে, যেই বই থেকে তুমি স্টার্ট করবে সেই বই চেঞ্জ করতে হবে। তার মানে কি, তুই আছিস এখানে, তোকে আসতে হবে কোথায়, এখানে,
তাহলে এখান থেকে এখানে আসতে গেলে কি করতে হবে? উপর থেকে নিচে আসছিস, তাহলে মাইনাস কত টাকা? 13 মনে পড়ছে? বাড়িতে পড়াশোনা করছিস না, দেখ এইগুলো সব করিয়েছিলাম। আমার খুব মানে আমার এই যে আমি এখন পড়ছি, আমার খুব খাটনি হচ্ছে পড়াতে। আমার এই খাটনিটা হতো না, অত খাটনি হতো না। তো তোরা যদি বাড়িতে করে আসতিস, আর তোদেরও মানে ব্রেনে প্রেশার করছে, ব্রেনে প্রেশার করছে, তাহলে এইগুলো তোর পড়ানো ছিল আগে, কিন্তু তোর দেখা উচিত ছিল। অ্যাটলিস্ট যখন জানিস তোর পড়া আজকে, তো দেখা তো উচিত ছিল না? আর কত রকম ভাবে পড়ে। তাহলে কত মাইনাস করবো? 13,600। এই মাইনাসের ঘরে লিখলাম 13,600। মাইনাসের ঘরে 13,600। তাহলে লিখবি কি? চেক ডিপোজিটেড, লেখ কথাটা, লিখ চেক ডিপোজিটেড। চেক ডিপোজিটেড লিখিস তো, অ্যান্ড ক্রেডিটেড বাই ব্যাংক। চেক ডিপোজিটেড অ্যান্ড ক্রেডিটেড বাই ব্যাংক, লিখলাম চেক ডিপোজিটেড অ্যান্ড ক্রেডিটেড বাই ব্যাংক, বাট omitted to be recorded, but omitted to be recorded in the cash book. এক নম্বর পয়েন্ট হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট কি বলবো? বলছে ডিউরিং দ্য মান্থ অফ ডিসেম্বর 2012, মানে ডিসেম্বর মাসের অঙ্কই করছি, চেক অ্যামাউন্টিং টু ₹8,000, 8,000 টাকার চেক ওয়ার ইস্যুড টু ক্রেডিটার্স। তার মানে ক্রেডিটার্স চলে জানি, যাদের আমাদের কাছে যারা টাকা পায় তাদেরকে ক্রেডিটার্স বলে। ক্রেডিটার্সকে আমি 8,000 টাকা চেক দিয়েছি। তো ক্রেডিটার্সকে বলতে কি জিজ্ঞাসা করছি, বল। বুঝতে অসুবিধা বুঝিয়ে দেবো, চিন্তা করতে হবে না। ক্রেডিটার্সকে ধর আমি 8,000 টাকা চেক দিয়েছি, তাহলে সবার প্রথম এন্ট্রি কে করে? আর করতে হবে না তোর এখানে, আর কিচ্ছু করতে হবে না। ক্রেডিটার্সকে তুই 8,000 টাকা চেক দিয়েছিস, ক্রেডিটার্স কাকে বলে? ধর তোর কাছে যে টাকা পায় তাই তুই তাকে 8,000 টাকা চেক দিচ্ছিস, তাহলে সবার প্রথমে কাজটা কে করবে? ব্যাংক করবে নাকি ক্যাশ করবে, মানে ক্যাশ বুক করবে? মানে তুই করবি আগে নাকি ব্যাংক করবে আগে? হ্যাঁ বল। মানে আগে তুই করবি না, এরকম কোনো ব্যাপার না, ওর মানে কনফিউশন হয় বলবি না। যেইটুকু জানিস, যেইটুকু তোর মন বলছে সেটাই বলবি। আজকে ধর তোর কাছে ধর আমি 8,000 টাকা টাকা পাই, তুই আমাকে 8,000 টাকা চেক দিলি, তাহলে এই কাজটা সবার প্রথম কে করবে? তুই করবি নাকি ব্যাংক করবে? ব্যাংক কোনোদিন করতে পারবে না। 8,000 টাকা চেক তুই আমাকে দিলি, ঠিক আছে তো? তাহলে সবার প্রথম কাজ তুই করবি, ঠিক আছে তো? এবার আমি চেকটা যবে ব্যাংকে ফেলবো, তারপর ব্যাংক ক্লিয়ার করবে। ধর তুই আজকে আমাকে চেক দিলি, আমি ব্যাংকে 4 দিন পর ফেললাম, তারপরে 5-6 দিন মাথায় তো চেকটা ক্লিয়ার হবে। 5-6 দিন পর তোর অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, কিন্তু সবার প্রথম কাজ কে করবে? ব্যাংক করবে না তুই করবি? আজকে তুই আমাকে চেক দিবি, ব্যাংক থোড়াই জানি তুই আমাকে চেক দিয়েছিস, তাহলে সবার প্রথম কাজ করবে কে? এই জিনিসগুলো ধরতে হবে। সবার প্রথম কাজটা কি করে? ক্যাশ বুক করে। এবার পর, তারপর পর কি বলেছে? তার মানে তুই 8,000 টাকার চেক কাউকে ইস্যু করলি, ঠিক আছে? ক্রেডিটার্সকে ইস্যু করলি। এর মধ্যে ওয়ান ক্রেডিটার, মানে একজন ক্রেডিটার ফর রুপিস 500 ইন ক্যাশ হিজ চেক অন 5th জানুয়ারি, মানে এর মধ্যে 500 টাকার একটা চেক ব্যাংকে ভাঙানো হয়েছে কবে? 5 তারিখে, জানুয়ারি 5 তারিখে ভাঙানো হয়েছে। আচ্ছা, তার মানে এই 500 টাকার চেক ক্লিয়ার হয়নি ডিসেম্বর মাসের মধ্যে। হোয়ার দ্য আদার ক্রেডিটার 700 টাকা হ্যাজ নট এনক্যাশ ইয়েট চেক, ঠিক আছে? নট এনক্যাশ হিজ চেক ইয়েট, এখনো পর্যন্ত চেকটা এনক্যাশই করা হয়নি। তার মানে তুই কি বুঝতে পারলি? দুটো চেক, একটা 500 টাকার চেক আর একটা 500 টাকার চেক ব্যাংক 5 তারিখ ক্লিয়ার করেছে, মানে পরের মাসে, এটা বিআরএস এর মধ্যে আসছে। আর 700 টাকার চেক এখনো ভাঙানোই হয়, এনক্যাশ করা হয়নি। তার মানে সমস্যা কত টাকা নিয়ে? তুই ধর আমাকে 5,000 টাকার চেক দিয়েছিস, তার মধ্যে সমস্যা 1,200 টাকা, বাকি টাকায় কোনো সমস্যা নেই। বাকি টাকা চেক ব্যাংক ক্লিয়ার করে দিয়েছে। বুঝতে পারলি ব্যাপারটা কি বলতে দিয়েছে? এটাই তোকে বলতে দিয়েছে। তো এটা লে, বুঝতে পেরেছিস এটা কি বলেছে? না বুঝতে পারলে কি বললাম? বুঝতে পেরেছিস এটা ব্যাপারটা? আধা আধা বুঝতে পারছিস নাকি? আধা আধা তো বুঝতে পারবি, বাড়িতে পড়াশোনা না করলে আধা আধাই বুঝতে পারবি।
তো দেখ আবার দেখছি এটা এটা ১ নম্বর উদাহরণ বললাম তো, এবার ২ নম্বর উদাহরণটা বোঝাচ্ছি দেখ, এখানে লিখে, লিখে বোঝাচ্ছি। তুই বল, তুই আমাকে ৮,০০০ টাকা কত ৫,০০০ টাকা না? ৫,০০০ টাকা চেক দিয়েছিস, তাই তো? তাহলে ৫,০০০ টাকা চেক দিয়েছিস, তুই সঙ্গে, সঙ্গে কি করবি? তুই সঙ্গে, সঙ্গে ক্যাশ বুক কমিয়ে দিবি ৫,০০০ টাকা। ক্যাশ বুক তুই ৫,০০০ টাকা কমিয়ে দিবি। ঠিক আছে? এবার ব্যাংকে আমি যেদিন চেক ফেলবো সেই দিন তোর অ্যাকাউন্ট থেকে ৫,০০০ টাকা ব্যাংক কাটবে। ঠিক আছে? কিন্তু ৫০০ টাকার চেক আমি ব্যাংকে ফেলিই। ৫০০ টাকা ব্যাংকে ফেলিই এখন। বা ধর ব্যাংকে ফেলেছি, ব্যাংক ৫০০ টাকার চেক এই মাসে ক্লিয়ার করেনি। ব্যাংক ৫০০ টাকার চেক ডিসেম্বর মাসে ক্লিয়ার করে। কবে ক্লিয়ার করেছিল? জানুয়ারি মাসে। তাহলে তাহলে এটা একটা সমস্যা হয়েছে। আরেকটা কি? ৭০০ টাকার চেক এখনো ভাঙানোই হয়নি। তাহলে সমস্যা কত টাকা নিয়ে? সমস্যা কত টাকা নিয়ে? তাহলে দেখ সমস্যা হচ্ছে ১২০০ টাকা নিয়ে। বুঝতে পারলি তো? তার মানে ব্যাংক মানে ক্যাশ বুক ওয়াইজ তোর ব্যাংকের ব্যালেন্স এখানে আছে। ঠিক আছে? এখানে আছে। আর পাসবুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স এখানে আছে। তাহলে কি করতে হবে? এখান থেকে এখানে যেতে হবে। ওই একই কথা। করতে হবে মাইনাস করতে হবে। কত টাকা? ১২০০ টাকা। ভালো করে বুঝিস কিন্তু। কত টাকার সমস্যা? এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। তুই আমাকে ৫,০০০ টাকা চেক দিয়েছিস। ঠিক আছে? তার মধ্যে ধর মানলাম তোর কাছে যারা, যারা টাকা পায় তুই সবাইকে ৫,০০০ টাকা টোটাল ৫,০০০ টাকা চেক দিয়েছিস। আমি তোকে একটু বোঝাই দেখ, আমি তোকে বলি ৩ টে চেক। ধর মনে করছি ৩ টে চেক। একটা চেক, দুটো চেক, ৩ টে চেক। ভালো করে বোঝ। ১, ২, ৩। একটা চেক একজনকে একটা চেক দিই, সেই চেকের মূল্য ৫০০ টাকা। আরেকজনকে চেক দিই, তার চেকের মূল্য ৭০০ টাকা। তাহলে কত হলো? ৫০০, ৭০০, ১২০০। আর রইল বাকি কত বল? ৩৮০০। এই চেকটা ব্যাংক ডিসেম্বর মাসে ক্লিয়ার করেছে? স্যার ডিসেম্বর মাসে এই চেকটা ব্যাংক ক্লিয়ার করেনি। ৭০০ টাকার চেক, চেকটা ব্যাংকে জমাই করা হয়নি, এনক্যাশই হয়নি। তাহলে এটাও তো ডিসেম্বর মাসে ক্লিয়ার হয়নি। এটাও তো ব্যাংক ডিসেম্বর মাসে ক্লিয়ার করে। ঠিক আছে? তাহলে বাকি রইল ৩৮০০ টাকা। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তার মানে ৩৮০০ টাকার চেক ব্যাংক ক্লিয়ার করে দিয়েছে। তাহলে তোর সমস্যা কত নিয়ে? ৫,০০০ এর মধ্যে কোন টাকাটা নিয়ে সমস্যা? যেটা ক্লিয়ার করেনি সেটা নিয়ে সমস্যা। তা ক্লিয়ার করেনি কোন টাকাটা? ৫০০ আর ৭০০। সমস্যা ১২০০ টাকা নিয়ে। ঠিক আছে? ১২০০ টাকা নিয়ে। ৩৮০০ কোনো সমস্যা নেই। ৩৮০০ ব্যাংক ক্লিয়ার করে দিয়েছে, কোনো সমস্যা নেই। যেটা ক্লিয়ার করে সেটা সমস্যা নেই। সমস্যা কোনটা নিয়ে? আনক্লিয়ার ব্যালেন্স নিয়ে সমস্যা। আনক্লিয়ার ব্যালেন্স। তাহলে দেখ, তাহলে দেখ এখানে দেখ ৫,০০০ টাকা লেখার দরকার নেই। আমি তোকে ১২০০ টাকা লিখছি, ভালো করে বুঝতে পারবি। ঠিক আছে? ১২০০ টাকা নিয়ে সমস্যা। তাহলে এই ১২০০ টাকা ক্যাশ বুকের ব্যালেন্স এখানে আছে আর পাসবুক এখানে আছে। তাহলে কি করতে? ১২০০ টাকা মাইনাস করতে হবে। বুঝতে পারলি কি বললাম? ১২০০ টাকা মাইনাস করতে হবে। তাহলে এখানে ১২০০ টাকা মাইনাসের ঘরে লিখবি। লিখবি কি লিখবি? লেখ চেক ইস্যু বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। লেখ চেক ইস্যু বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। এইগুলো তুই যেদিন দেখবি, সে অন্য কোনো সাবজেক্ট পড়া থাকলে তুই আমাকে জিজ্ঞাসা করতে পারিস এসে যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি না। তাহলে তো কখন এই কোশ্চেনটা তোর মনের মধ্যে আসবে? তোর কোশ্চেনটা কখন মনের মধ্যে বাড়িতে ভালো করে দেখবি, তখনই তোর মনের মধ্যে কোশ্চেন আসবে। তোর করতে গিয়ে আটকাবে। কারণ আমি বারবার বলছি অঙ্ক করতে, পরের অঙ্ক করতে গেলে তোর আটকাবে। কোশ্চেনগুলো তোকে করতে হবে, তখনই তুই বুঝতে পারবি কেন হচ্ছে কারণ। ২ নম্বর পয়েন্ট বললাম। ৩ নম্বর পয়েন্ট, ওটা একটু কঠিন অঙ্ক ছিল। ৩ নম্বর অঙ্ক পয়েন্টটা কি বলছে দেখ, ওয়ান চেক ইস্যু অফ মেসার্স রয় অ্যান্ড কোম্পানি। তো রয় অ্যান্ড কোম্পানিকে আমি একটা চেক ইস্যু করেছি। তাহলে আবার বলছি, আগে ওকে বোঝালাম চেক ইস্যু করলে, ক্যাশ বুক তো তোরা করেছিস, মনে কর ক্যাশ বুকে চেক ইস্যু করলে তোরা ক্যাশ বুকের কোন দিক দিতি? চেক ইস্যু করা করলে কোন দিকে? ক্যাশ বুকের ডেবিট দিকে লিখতে হবে, ক্রেডিট দিকে লিখতে হবে? চেক ইস্যু করা মানে কাউকে চেক দেওয়া। তা কাউকে চেক দিলে, কোনো পার্টিকে চেক দিলে তুই ক্যাশ বুকে কোন দিকে লিখবি? ডেবিট দিকে লিখতি না ক্রেডিট দিকে লিখতি? ক্রেডিট দিকে লিখবি। তাহলে চেক ইস্যু করলে তোর ক্যাশ মানে তোর ব্যালেন্স বাড়ে না কম? ক্রেডিট দিকে লিখবি। ব্যালেন্স কি হতো? বাড়তো না কম? কম হতো। তার মানে একটু মাথায় রাখ, এটা তোর মাথায় রাখ। কাউকে চেক দেওয়া মানে আমার ব্যালেন্সটা কমে, ব্যাংকের ব্যালেন্স কমে যাবে। ক্যাশ বুক ওয়াইজ কোন বই? ক্যাশ বুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স কমে। ঠিক আছে তো? পাসবুক ওয়াইজ না। পাসবুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স কবে কমবে? ব্যাংক যেদিন ক্লিয়ার করবে। বলছে ওয়ান চেক ইস্যু টু মেসার্স রয় অ্যান্ড কোম্পানি অ্যামাউন্টিং টু রুপিস ৮০০ টাকা। ঠিক আছে? ৮০০ টাকার একটা চেক ওয়াজ রেকর্ডেড টোয়াইস ইন দ্য ক্যাশ বুক।
ভালো করে করছো। টোয়াইস ইন দ্য ক্যাশ বুক। টোয়াইস মানে জানিস? টোয়াইস মানে জানিস? দুবার। ক্যাশ বুক থেকে তুই দুবার কমিয়ে দিয়েছিস। এটা বলেছে। তাহলে চল দেখবি এখানে। দুটোই সমান আছে। তুই ক্যাশ বুক থেকে ধর প্রথমে ৮০০ টাকা এখানে কমিয়েছিস, আবার ৮০০ টাকা এখানে কমিয়ে দুবার কমিয়ে, মানে একবার এখানে কমিয়ে একবার এখানে দুবার কমিয়ে। তোর একবার কমানো উচিত, তুই দুবার কমিয়ে দিয়েছিস। ঠিক আছে তো? তাহলে দেখ, বুঝতে পারলি? দেখ ভালো করে দেখ। ধর কাউকে একটা, তুই ধর ওকে একটা ৮০০ টাকা চেক দিস, তাই তো? তাহলে ৮০০ টাকার চেক দিয়ে তুই ওকে দিস, তাহলে তুই কি করবি? তোর ক্যাশ বুকের ব্যালেন্স কমাবি কত? ৮০০ টাকা কমাবি। তুই এখানে করা উচিত। তুই তা না করে তুই ৮০০ টাকা এখানে করেছিস, তুই দুবার লিখে দিস। তাহলে তুই কি ঠিক করিস না ভুল? একটু ভাব, নিজে ভাব। তোর কবার লেখা, একবার লেখা উচিত না দুবার লেখা উচিত? একবারই লেখা উচিত। তো তুই দুবার লিখে দিয়েছিস। আচ্ছা, বলেছে পাসবুক ক্লিয়ার করেছে, ক্লিয়ার করে কিছু বলেছে? তার মানে কি? আমি মনে করে নিয়েছি ক্লিয়ার করেছে। তার মানে কি? ও ওকে ৮০০ টাকা চেক দিয়েছে, ব্যাংক ওরা ক্লিয়ার করে দিয়েছে। ঠিক আছে? তো ব্যাংক তো আর এখানেই আছে, ব্যাংক এখানে আছে। সমস্যা কোথায়? সমস্যা ও ক্যাশ বুকে দুবার দেখিয়েছে। তাহলে তুই বল, তোর পাসবুকের ব্যালেন্স এখানে আছে আর ক্যাশ বুকের ব্যালেন্স কোথায়? এখানে আছে। কি করতে ঠিক হয়ে যাবে বল? কি করলে ঠিক হবে? পাসবুক এখান থেকে এখানে আসতে হবে। তাহলে কি করতে হবে? মাইনাস কত টাকা মাইনাস করা উচিত? বলতে পারবি? ৮০০ টাকা। ৮০০ টাকা। তোর এখানে ৮০০, এখানে ৮০০, ১৬০০। তোর ঠিক কতটা? স্যার আমার তো এতটা ঠিক আছে। ভুল কতটা? ৮০০ টাকার ভুল না? তাহলে ৮০০ টাকা মাইনাস হবে। বুঝতে পারলি? ছবিগুলোতে ফোকাস করবি। আমি তো বারবার বলছি তোদের, না এটা সত্যি বলছি, আমি তোকে রিয়েলি তোদের বলছি বিআরএস অনেক টাফ চ্যাপ্টার। তুই যদি ভালো করে যদি টাইম না দিস বিআরএস, তাহলে তোকে বিআরএস ছাপতে হবে। দেখতে হবে বিআরএস করবি না ছাড়বি। যদি করতে চাস তাহলে টাইম দিতে হবে। বিআরএস এ টাইম দিতে হবে, নাহলে ছাড়তে হবে বিআরএস। ৮০০ টাকা। ৩ নম্বর পয়েন্ট, ৮০০ টাকা মাইনাস করতে হবে। আর কঠিন ভয়কর জিনিস, তুই যখন ৩, ৪, ৫ নম্বর দিন অব্দি কঠিন লাগবে, তারপর কঠিন লাগবে না। তোকে এর মধ্যে পড়ে থাকতে হবে, তাহলে বিআরএস টাফ লাগবে না। ৩ নম্বর পয়েন্ট, ৮০০ টাকা। কি লিখবো? লেখা তো জানিস, লেখা তো কোনো ব্যাপার না। লেখাটা কি ছিল ওখানে দেখ, পয়েন্টটা দেখ কি লেখা ছিল। ওই চেক ইস্যু করেছিস, ব্যাংক মানে ক্যাশ বুক দুবার এন্ট্রি করেছে, তাহলে লেখ চেক ইস্যু রেকর্ডেড টুয়াইস ইন দ্য ক্যাশ বুক। লেখ চেক ইস্যু, লেখ চেক ইস্যু recorded, লেখ চেক ইস্যু, লেখ চেক ইস্যু recorded twice in the cash, recorded twice. করবি জানিস বাড়িতে? শুনছিস তো? এই তুই শোন, আগের দিন একটা অঙ্ক করেছি আর আজকে একটা অঙ্ক করেছি। তুই সারা সপ্তাহ ধরে এই দুটো অঙ্কই কর, আর কিছু করতে হবে। সারা সপ্তাহ ধরে বিআরএস এর দুটো অঙ্কই, আর কিচ্ছু করতে হবে না, এই দুটো অঙ্কই বারবার কর। তাহলে তুই বুঝতে পারবি। ঠিক আছে? দুটো অঙ্কই করবি, আর কিছু করতে হবে না। বিআরএস যেটা করিয়ে দেবো সেটাই তুই কর, আর কিছু করতে হবে না। আমি করিয়ে দেবো, যা যা করিয়ে দেবো ওই অঙ্কগুলো তোকে করতে হবে। না করলে কিন্তু হবে না। বারবার বলছি, যেটা করাচ্ছি সেটা বাড়িতে কর। এই যে ধর তুই আজকে এই বিআরএসটা করালাম, পরের বুধবার আবার যখন পড়া, তুই মঙ্গলবার বসিস, তুই তো পারবি না, মনে থাকবে না। আমি বলছি মনে থাকবে। তোকে ১-২ দিনের মধ্যে তোকে রেডি করতে পারবো। অ্যাটলিস্ট করতে হবে। হাতে ধরে না করলে যে করালাম, এটা বাড়ি থেকে একবার দেখতে হবে। কি দেখতে হবে? কেন প্লাস হচ্ছে, কেন মাইনাস হচ্ছে, এই উদাহরণগুলো, এইগুলো দেখতে হবে। এটা তোর কাজ। তারপর তুই কদিন পরে কর, কিন্তু এইটুকু তোকে করতে হবে। আর এই যে এই লেখাগুলোতে এমন কোনো ব্যাপার না, মেন কোনটা, মেন কি, অঙ্কের মেনটা কি, কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে, এটা বলতে পারলে তো হয়ে গেল। বা তুই যদি ধর পরীক্ষার হলে যদি জানতে পারিস এটা প্লাস হবে এটা মাইনাস হবে, তুই নাম্বার পেয়ে গেলি। মেন হচ্ছে কোনটা প্লাস কোনটা মাইনাস, এটা বুঝে কর। আমার কথাটা বুঝতে পারছি কি বললাম? প্লাস মাইনাসটা এটা বোঝায়, এটা বোঝায়। এই অঙ্কটা কিন্তু সোজা জিনিস, কিন্তু প্লাস মাইনাসটা ধরতে হবে তোকে। কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার, কনসেপ্টটা বোঝা উচিত। তাহলে বল ৪ নম্বর পয়েন্টটা। এবার তোরা বলবি কিন্তু, দেখ আমি তো করাচ্ছি, এবার বলার চেষ্টা করতে হবে, একটু মুখ দিয়ে বলার চেষ্টা কর, তাহলে তুই বুঝতে পারবি যে কি হচ্ছে। ৪ নম্বর পয়েন্টটা দেখ। আচ্ছা, এই ওয়ার্কিংস গুলো টুকছিস নাকি? ১, ২, ৩, ৪ বলে? পরে তো বাড়িতে গিয়ে ভুলে যাবি। তাহলে তোকে ভিডিও খুলে আবার দেখতে হবে। তোকে এগুলো টোকা উচিত তো। এই যে কোনটা বাড়ছে কোনটা কমছে, তাহলে তুই বুঝতে পারবি। দেখলে তোর মনে পড়ে যাবে তো, হ্যাঁ স্যার এটা বলেছিল।
তিনেরটা হলো 4 নম্বর পয়েন্টটা বলছি। 4 নম্বর দিয়ে টুকে নে, তো পরে 1, 2, 3 পরে কেউ টুকরে তার থেকে দেখে নিস। দেখ 4 বলছে। 4 শুনবি কিন্তু কি বলতে চাইছে। বলছে ব্যাংক ক্রেডিটেড পাসবুক। আচ্ছা, ব্যাংক যদি ক্রেডিট করে, ভাব তুই নিজেই ভাব, তোরা নিজেরা ভাব, তোদের তো ব্যাংকে সবার অ্যাকাউন্ট আছে। ব্যাংক ক্রেডিট করা মানে কি বল দেখি, আমি এতক্ষণ ধরে বললাম। ব্যাংক ক্রেডিট করা মানে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স বাড়া, ঠিক আছে তো? আর ব্যাংক ডেবিট করা মানে কি বল? কমা। রাস্তায় বেরিয়ে জিপে থেকে বা ফোন পে থেকে পেমেন্ট করিস তো? জিপে বা ফোন পে থেকে কোনো কিছু পেমেন্ট করিস, তাহলে কি হবে? লেখা থাকে না, মেসেজ আসে না, ইউর অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড। তার মানে বুঝতে পারলি, ব্যাংক ডেবিট করা মানে আমাদের ব্যালেন্স কমে যাওয়া, আর ব্যাংক ক্রেডিট করা মানে আমাদের ব্যালেন্স বেড়ে যাওয়া। তাহলে ছোট ছোট পার্ট বাই পার্ট বলছি। বলেছে কি ব্যাংক ক্রেডিটেড মানে কি আমাদের ব্যালেন্স বেড়ে যাচ্ছে। ব্যাংক ক্রেডিটেড দ্য পাসবুক উইথ 1000 টাকা ইন্টারেস্ট অন ডিপোজিট বাট নো এন্ট্রি ওয়াজ মেড ইন দ্য ক্যাশ বুক। লাইনের মানে কি বলেছে? লাইনের মানে কি ধরতে পেরেছিস? তোর ব্যাংকে টাকা জমা আছে, তো ব্যাংকে টাকা জমা থাকে, তাহলে ব্যাংক তোকে কি দেবে? এই দেখো এত টাইম আছে, ইন্টারেস্ট দেবে। এত টাইম লাগে নাকি? আরে ব্যাংকে যদি টাকা জমা থাকে, ব্যাংকের মধ্যে কি দেয়? ইন্টারেস্ট দেয়। তা ব্যাংক যদি ইন্টারেস্ট দেয়, তাহলে তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়ে না কম? বাড়ে। তাহলে ব্যাংকের ব্যালেন্স ক্রেডিট বলবে তো, তাই তো লিখেছে তো। ব্যাংক ক্রেডিটেড, ব্যাংক ক্রেডিট করেছে দ্য পাসবুক উইথ 1000 টাকা ইন্টারেস্ট দিবে। আমার যে ব্যাংকের টাকা জমা আছে তার উপর যে ইন্টারেস্টটা হচ্ছে, সেই ইন্টারেস্টটা ব্যাংকে। তাহলে এই কাজটা কে করে? সবার প্রথম বল। আজকে তুই ভাব তোর অ্যাকাউন্টে 1,00,000 টাকা জমা আছে, ওর উপর ধর তোর 10,000 টাকা ইন্টারেস্ট হলো। তো 10,000 টাকা ইন্টারেস্ট ব্যাংক এসে কি আমার বাড়িতে এসে টাকা দিয়ে যায়? তাহলে কি করে? ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেয়। তাহলে এই কাজটা সবার প্রথম কে জানবে? ব্যাংকের লোক জানবে নাকি আমার কোম্পানির অ্যাকাউন্টেন্ট জানবে? ব্যাংক জানবে। তাহলে কাজটা কে করেছে? ব্যাংক করেছে নাকি অ্যাকাউন্টেন্ট করেছে? ব্যাংক করেছে। তাহলে ব্যাংক যদি করে, এই দেখ ব্যাংক যদি করে, তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে। এটা পাসবুক। কাজটা কে করেছে? ক্যাশবুক করেছে না পাসবুক করেছে? পাসবুক। তাহলে পাসবুকের ব্যালেন্স বাড়ছে। এই দেখ পাসবুকের ব্যালেন্স এখানে আছে। কি বলেছে? ক্যাশবুক কোনো কাজ করেছে? এন্ট্রি ফর ইংলিশটা প্রফেসর ক্যাশবুক কিছু করেই নি। তাহলে ক্যাশবুক কোথায় আছে? এখানে আছে। ক্যাশবুক এখানে আছে। আর পাসবুক এখানে। তাহলে কি করতে হবে? স্যার পাসবুক থেকে ক্যাশবুক এখানে আসতে হবে। তাহলে কি করতে হবে? উপর থেকে নিচে মাইনাস করতে হবে। এই ছবিটা এখানে, এটা এখানে কেন? বাড়িতে গেলে বিয়ে এক জায়গায় লিখে ওই ওটা অঙ্ক করে জায়গা লাগবে, পরের পাতে এবার নিচে কর। নাম্বারিংটা দিয়ে দে। কত নম্বরটা পড়লাম? এটা কত নম্বরটা বললাম বল? 4। 4 বললাম? হ্যাঁ 4। 4 এরটা মাইনাস হবে, এটা করে রাখ 4। তুই ছবিটা করে নিস এটা। কত টাকা বললাম বলতো? 4 নম্বরটা মাইনাস হবে টাকা বলেছে 1000 টাকা। মাইনাস কর, লেখ। লেখ ইন্টারেস্ট ক্রেডিটেড নট রেকর্ড ইন দ্য ক্যাশ বুক। Interest credited, like interest credited, not recorded in the cash book. Like interest credited, not recorded in the cash book 1000 টাকা। এটা টুকে নিয়েছিস তাহলে? ওয়ার্কিংসটা টুকে নিয়েছিস তো? আর 5 নম্বরটা পড়। কি বলছে? A bill for rupees 1000 discount with the bank at a discount 10% was entered in the cash book without recording discounting charges. আচ্ছা, আমরা বলেছিলাম তোদের বিল অফ এক্সচেঞ্জ বুঝিয়েছিলাম। ধর কারোর কাছে ধর 5,000 টাকা পাই, ভালো করে শুনবে, কারোর কাছে 5,000 টাকা পাই। পুরো গল্পটাই বলছি, যেটা 11 ফার্স্ট সেমিস্টার লাস্টে করালাম বিল অফ এক্সচেঞ্জ। তো 5,000 টাকা পাই, আমি ওকে বললাম তুমি টাকাটা কবে দেবে? ও বলে এখন টাকা দিতে পারবো না, 3 মাস পর টাকা দেবে, যে গল্পটা বলেছিলাম। তো আমি তখন একটা লেটার লিখে ওকে দিলাম। ও লেটারটা পড়ে সাইন টাইন করে আমাকে দিয়ে দিল। ঠিক আছে? 5,000 টাকা। এবার 5,000 টাকা কবে পাবো আমি? আজ থেকে 3 মাস পর 5,000 টাকা পাবো। টাকা আমার আজকেই দাও। তাহলে আমি কি করব? ওই বিলটা নিয়ে, ওই 5,000 টাকার বিলটা নিয়ে ব্যাংকের কাছে বেচে দেবো। ব্যাংক কিছু টাকা কাটবে।
তা 10% কাটলো, 500 টাকা কাটলো, তাহলে বাকি 4,500 টাকা আমাকে দিয়ে দেবে। কি দেবে? কত টাকা দেবে? 4,500 টাকা। কোথায় দেবে ব্যাংক টাকাটা? ভালো করে বোঝ। ব্যাংক যাকে তাকে দেবে না। দেখা গেল আমার ধর আমার কাছে একটা বিল পেয়ে 5,000 টাকার বিল। আমি চলে গেলাম বন্ধন ব্যাংকে নিয়ে গিয়ে। বন্ধন ব্যাংকে আমার অ্যাকাউন্টই নেই, ও আমাকে দেবে না। তার মানে কি আমার যেই ব্যাংকে অ্যাকাউন্টে সেই ব্যাংকে বিলটা দিতে হবে। ঠিক আছে? তারপরও টাকাটা দেবে। তাহলে এই কি করবে? ব্যাংক কিন্তু হাতে হাতে টাকা দেয় না, ও আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ফেলে দেবে। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? তো এখানে এরকমই কিছু গল্প বলতে চেয়েছে। বলছে একটা 1,000 টাকার বিল ডিসকাউন্টেড উইথ দ্য ব্যাংক। ব্যাংকের কাছে বিলটা বেচে দিয়েছি, 1,000 টাকার বিলটা বেচে দিয়েছি। 10% ডিসকাউন্ট। তাহলে তাহলে তুই বল আমি হাতে কত টাকা পেয়েছি? বল দেখি 1,000 টাকার বিল 10% ডিসকাউন্ট আমি হাতে কত টাকা এসেছে? হ্যাঁ বল। 900 টাকা নাকি? হ্যাঁ না, 1,000 টাকা 10% করলে কত হয়? 100 টাকা। 100 টাকা তাহলে ওটা 5,000 টাকা ছিল, তাহলে 900 টাকা। উইদাউট রেকর্ডিং ডিসকাউন্টিং চার্জেস। ডিসকাউন্টিং চার্জেস বইতে রেকর্ড করি। ঠিক আছে? তো এই বলেছে। বুঝিস ব্যাপারটা? ছবিটার দিকে তাকা। ছবিটার দিকে তাকা দেখ। তার মানে কি ওই বিলটা ব্যাংকের কাছে বেঁচে দিয়েছি। তাই তো? বিলটা ব্যাংকের কাছে বেঁচে দিয়েছি। তাহলে অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্ট টাকা ঢুকেছে কত বল? 1,000 টাকা ঢুকেছে না 900 টাকা ঢুকেছে? 900 টাকা। তার মানে পাসবুকের ব্যালেন্স কত বেড়েছে? 900 টাকা বেড়েছে। বুঝতে পারলি তো? কিন্তু ক্যাশ বুকে অ্যাকাউন্টের কত দেখে দিয়েছি? বাবা 1,000 টাকা এসছে, চলো 1,000 টাকা দেখে দিয়েছি। বুঝতে পারলি ব্যাপারটা কি হয়েছে? ক্যাশ বুকে 1,000 টাকা দেখানো হয়েছিল। কিন্তু আল্টিমেটলি আমার টাকাটা কত এসছে? 900 টাকা। তার মানে বল আমার এখান থেকে এবার এখানে যেতে হবে। কি করতে হবে? কত টাকা? 100 টাকা। 100 টাকা। বোঝা গেল? গল্পটা বুঝি? ছবিটা কি হয়েছে? বল। ছবিটা এঁকে নে। 100 টাকা হবে। 100 টাকা প্লাস করতে হবে। মানে আমি বিলটা ব্যাংকের কাছে বেঁচে দিয়েছি। ব্যাংক তো আমাকে 900 টাকা দিয়েছে। আমার অ্যাকাউন্টে 900 টাকা জমা পড়েছে। কিন্তু অ্যাকাউন্টেন্ট ভাবছে না বিল বেঁচে দিয়ে 1,000 টাকায় চলে এসেছে। ও ক্যাশ বুকে 1,000 টাকা দেখিয়ে দিয়েছে। বুঝতে পারলি? এই ভুলটা হয়েছে। 100 টাকা। তাহলে 100 টাকা যোগ কর। লেখ ডিসকাউন্টেড বিল রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক। লেখ ডিসকাউন্টেড বিল রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক। কত টাকা? 100 টাকা প্লাস। যদি ভালো করে করিস তোদের কলেজে কিন্তু কোশ্চেন বন্ধু, স্কুলে কিন্তু কোশ্চেন কঠিন কঠিন করবে, এরকম টাইপের এন্ট্রি দেবে কিন্তু তোদের স্কুলে। ভালো করে করিস কিন্তু এন্ট্রি গুলো। ভালো করে ফোকাস করিস। আর তোদের আমি তো দেখলাম ফার্স্ট সেমিস্টার কোশ্চেন দেখলাম। ভালো করে পড়িস কিন্তু, কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড কোশ্চেন করবে। ভালো করে অঙ্কগুলো করিস কিন্তু তোরা। 6 নম্বর। 6 নম্বর কি বলেছে দেখ। আর ডেটার ডিপোজিটেড ডাইরেক্টলি ইনটু ব্যাংক অ্যাকাউন্ট 290 কবে? 25শে ডিসেম্বর। এই লাইনটার মানে বুঝতে কি বলেছে? এই আর ডেটার মানে বুঝিস? ডেটার মানে কি? যার কাছে আমরা টাকা পাই সেই ভদ্রলোক ডাইরেক্টলি মানে কি? ও আমার সঙ্গে কন্ট্যাক্ট করে না। আমার সঙ্গে কন্ট্যাক্টই করেনি, আমার অ্যাকাউন্টে টাকা ফেলে দিই। ভালো করে বোঝ। ধর আজকে ধর আমি কারো কাছে টাকা পাই, ঠিক আছে? সে আমার বাড়িতে এসে ক্যাশ টাকা দেয়নি, বা আমার বাড়িতে এসে চেক দেয়নি, বা অনলাইন পেমেন্ট করেনি, ও ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে ফেলে দিয়েছে। তা বল ও যদি আমার অ্যাকাউন্টে ডাইরেক্ট ফেলে দিত কত টাকা? 400 500 ওখানে 290 টাকা আমার অ্যাকাউন্টে ফেলে দিয়েছে। তাহলে সবার প্রথম এই খবরটা কার কাছে থাকবে? হ্যাঁ বল। ব্যাংকের কাছে। আমার কাছে থাকবে না। বুঝতে পেরেছিস? তাহলে তুই বুঝতে পারছিস আমি আর পড়লাম না পরে পড়ছি। তাহলে তুই নিজেই বললি যে এই খবরটা কার কাছে সবার প্রথম থাকবে? বলি স্যার এই খবরটা সবার প্রথম ব্যাংকের কাছে থাকবে। তাহলে আমি দেখ লিখছি এখানে ক্যাশ বুক। আচ্ছা ক্যাশ বুক থেকে ছিল না পাসবুক থেকে? পাসবুক। আগে পাসবুক আর এটা ধর ক্যাশ।
তাহলে সবার প্রথম খবরটা কার কাছে থাকবে? পাসবুকের কাছে। আচ্ছা, পাসবুকে ব্যাংকের ব্যালেন্সটা বাড়ছে না কমছে? মানে বাড়ছে, তাহলে পাসবুক আছে এখানে, ক্যাশবুক কোথায়? এখানে। তাহলে কি করতে হবে? মাইনাস করতে হবে। কত টাকা মাইনাস করতে হবে? এই যে টাকাটা বললি 290 টাকা, তাই তো? আচ্ছা, আমি কি বললাম? মাইনাস করতে হবে তো? একদম ঠিক, মাইনাসই করতে হবে। কিন্তু আমি পুরো কোশ্চেনটা পড়িনি। তাহলে পরে কিছু আছে কিনা দেখি। পরে কিছু আছে কিনা দেখবি। দেখ কি বলছে? একজন ডেটার ডাইরেক্টলি আমার অ্যাকাউন্ট টাকা ফেলে দেয় 25শে ডিসেম্বর, বাট দ্য সেম হ্যাজ বিন রেকর্ডেড 30শে ডিসেম্বর। ও আচ্ছা, দেখ এন্ট্রি করতে হবে না। কেন এন্ট্রি করতে হবে না ভাব? আমার অ্যাকাউন্টে ডাইরেক্টলি জমা করে যায় 25শে ডিসেম্বর, কিন্তু আমাদের যে কোম্পানির অ্যাকাউন্টে ও এই এন্ট্রিটা কবে করে দিয়েছে? 30শে ডিসেম্বর। তার মানে 31 তারিখের মধ্যে এই চেকটা নিয়ে ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়নি? ক্লিয়ার হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এটা ঘাবড়ানোর জন্য এন্ট্রি আছে, এরকম এন্ট্রি করতে হবে, ঠিক আছে? তো ব্যাপারটা বুঝতে পারলি? ব্যাপারটা বুঝতে পারলি? এটা করতে হবে না, বাট এটা কিন্তু এরকমই হতো। ব্যাপারটা বোঝ, একদম এরকমই যাচ্ছিল। এই কি আমরা কি করছিলাম বল? মাইনাস করছিলাম, মাইনাসই হতো। যদি এটা 31 ডিসেম্বর জায়গায় বলতো 1 তারিখ বা 2 তারিখ ক্লিয়ার হয়, তাহলে মাইনাসই হতো। শুধু ওটা 30 তারিখ বলার জন্য কোনো এন্ট্রি। ব্যাপারটা বোঝা গেল তো? আশা করি বুঝতে পেরেছিস। তাহলে এটার কিছু করতে হলো না। 6 নম্বর হলো না, 7 নম্বর এন্ট্রি করবো। 7 নম্বর বল, বলবি কি যেন নামটা কি? দেবকন্যা বলে? বল, চেষ্টা কর। আমি তো ওকে যেমন সাহায্য করে করে বললাম, ওকেও সাহায্য করে করে বললাম, সব বল। মুখে কথা বলতে বলতে শিখতে পারি। বলছে এটা কঠিনই আছে এন্ট্রিটা, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? আমি বুঝিয়ে দেবো, শোন। চেষ্টা করবি, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? ডেবিট সাইড অফ দ্য ক্যাশ বুক, মানে মনে আমরা ক্যাশ বুক করেছিলাম না? ক্যাশ বুক কি বুঝতে পারছিস? সবাইকে বলছি ক্যাশ বুক করেছিলাম। ক্যাশ বুকের ডেবিট দিকটা মনে কর কোন দিকটা? ডেবিট দিকটা ছিল, বাঁ দিকে ডেবিট দিক ছিল, যেই দিকে আমি আমার টাকা জমা করতাম, ডেবিট সাইড, ঠিক আছে? বলছে ডেবিট সাইড অফ ক্যাশ বুক, ক্যাশ বুকের ডেবিট দিকে আন্ডার কাস্ট। এই আন্ডার কাস্ট মানে কি? কম দেখানো আছে, মানে ক্যাশ বুকের ডেবিট দিকে যত টাকা দেখানো উচিত ছিল, তুই 400 টাকা কম দেখিয়েছিস। তাহলে ভাব, দেখ আমি সাহায্য করছি, দেখ এটা যেহেতু কঠিন এন্ট্রি আমি ধরে ধরে। ক্যাশ বুক, এই যে ক্যাশ বুক, ক্যাশ বুকের ডেবিট দিকে যত টাকা দেখানো উচিত ছিল তুই 400 টাকা কম দেখিয়েছিস, ঠিক আছে? 400 টাকা কম দেখিয়েছিস। তাহলে 400 টাকা কম দেখালে ক্যাশ বুকের ব্যালেন্সে কি ইম্প্যাক্ট করছে বল? ক্যাশ বুকের ব্যালেন্স বাড়ছে না কমছে? একটু ভাব, আমি আরো ভেঙে ভেঙে বলি। ক্যাশ বুকে ডেবিট দিকে তোর যত টাকা দেখানো উচিত তুই 400 টাকা কম দেখিয়েছিস। তাহলে ক্যাশ বুকে যদি 400 টাকা কম দেখাস, তাহলে ক্যাশ বুকের ব্যালেন্স বেড়েছে না কমেছে? কমেছে। এটুকু কি বুঝতে পেরেছিস? এটুকু ক্লিয়ার হচ্ছে, দেখ ক্যাশ বুক ব্যালেন্স কমেছে, কিন্তু এটা ক্লিয়ার তো? এটা ভাব, ক্যাশ বুকের ডেবিট দিকে তুই যত আইটেম দেখাবি তত তোর ব্যালেন্স বাড়বে। তো ডেবিট দিকে যত টাকা দেখানো হচ্ছে 400 টাকা কম দেখিয়েছিস, তা ব্যালেন্স আলটিমেটলি কমেইছে। ক্যাশ বুকের ব্যালেন্স তো কমেছে। ক্যাশ বুকের ব্যালেন্স আছে এখানে, আর পাসবুক আছে এখানে। তা কি করতে হবে? এখান থেকে এখানে যেতে হবে। বল কি করতে হবে? মাইনাস করতে হচ্ছে। মাইনাস কি? প্লাস কেন? বাঁ দিক থেকে দেখ। আচ্ছা, মাইনাস করতে হবে। তাহলে কত টাকা মাইনাস করতে হলো বল? 400 টাকা। বল এটা কি বুঝতে পেরেছিস? 400 টাকা মাইনাস করতে হবে। লে, এই ছবিটা এখানে, ছবিটা এখানে, ঠিক আছে? 400 টাকা মাইনাস করতে হবে, লে। 400 টাকা। হ্যাঁ, ওটা 7 নম্বর লিখে দিন, তোদের সুবিধা হবে। মানে 6 নম্বর তো কোনো এন্ট্রি হলো না, 7 নম্বর বলে 7 নম্বর লিখতে, ঠিক আছে? তোদের খুঁজতে সুবিধা হবে। লিখে দে 7 নম্বর। তা ওটা লিখ। 7 নম্বর এন্ট্রি কি লিখবি? লিখ, লিখ ডেবিট সাইড অফ দ্য ক্যাশ বুক আন্ডার কাস্ট। লিখ ডেবিট সাইড অফ দ্য ক্যাশ বুক আন্ডার কাস্ট। ঠিক আছে? 400 লাস্ট পয়েন্ট নাকি রে? লাস্ট কেন? নটা তো 9 নম্বর তো আগে করলাম, সবার ফার্স্টে 9 নম্বরটা করলাম। আচ্ছা, বলছে কি আরেকটা বলছে ব্যাংক মিট আ বিল পেমেন্ট, মানে বিলের টাকাটা ব্যাংক পে করে দিচ্ছে। বিলের টাকাটা ব্যাংক পে করছে, কত? 1000 টাকা 30শে ডিসেম্বর, আন্ডার দ্য অ্যাডভাইস টু বিজনেসম্যান অন 5th জানুয়ারি 2013। ধর আমি আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ব্যাংককে বলে দিয়েছি দেখো এই বিলের টাকাটা ওই পার্টিকে দিয়ে দেবে। তাহলে কে? আমি বলেছি বলেই তো ব্যাংক দেবে, নাকি দেবে? আমি না বলে দেবে?
তাহলে আমি বলেছি বলে এই টাকাটা ব্যাংক পেমেন্ট করেছে। কত টাকা? কত? ব্যাংক মিট আ বিল পেবেল 1000 টাকা 30শে ডিসেম্বর আন্ডার অ্যাডভাইস টু বিজনেসম্যান অন 5/1/2013। ঠিক আছে? তো চ এটা আবার ওই ক্যাশ বুক পাসবুকটা কর। সরে দিই যে আমি কঠিন দেয়নি, হ্যাঁ? এটা কঠিন দেয়নি দেখ। এখানে দেখ তো কোশ্চেনে ক্যাশ বুকে কোনো এন্ট্রি করেছে করেনি কিছু বলেছে? আচ্ছা কিছু বলেনি। তুই বল, আমাকে বল, ব্যাংক বিলের টাকাটা পেমেন্ট করে দিয়ে আমি ব্যাংকে বলেছি তো ব্যাংক পেমেন্ট করেছে। তোরা ভাব না, দেখবি আমরা অনেকে দেখবি ফোন কিনি না, আমরা যখন ফোন কিনি দেখবি অনেকে ইএমআই তে ফোন কেনে না, ইএমআই তে ফোন কেনে তো। তাহলে তোর ইসিএস হয় ব্যাংকে, ব্যাংকে ইসিএস হয়। বুঝতে পারছিস কি বললাম? ও দেখি ফোন কিনলে না দেখবি ইএমআই অনেক দামি দামি ফোন কিনলো, অনেক টাকার ফোন কিনলো যে প্রতি মাসে 4000 বা 5000 টাকা করে ইএমআই কাটে, ঠিক আছে তো? ও তো জানতে হয় না, ব্যাংক থেকে অটোমেটিক কেটে নেবে, সিস্টেম করা থাকে, ইসিএস সিস্টেম করা থাকে, তাই তো? তাহলে এই খবর তুই জানিস ওর টাকাটা কাটবে, কিন্তু কোন দিন কাটবে তোর অত খেয়াল নেই। তাহলে এই কাজটা করে কে? ব্যাংক করে। তাহলে বুঝলি যে আমি ব্যাংকে বলে দিয়েছি দেখো ওই পার্টি টাকা পাবে, তুমি ওকে টাকা দিও, আমি অ্যাডভাইস দিয়েছি, ঠিক আছে? তাহলে এই কাজটা করেছে কে? সবার প্রথম কে জানবে? আমি জানবো কবে? যতদিন না পর্যন্ত ব্যাংকে, ততদিন জানতে পারবো। ব্যাংকে যাব, ব্যাংকের কাছে স্টেটমেন্ট চাবো, তখন জানতে পারবো টাকাটা কেটেছে। আমি জানি কাটবে, কিন্তু কবে কাটবে জানি না। আমি জানি অনেক স্টুডেন্ট অনলাইনে পড়ছে আমাকে টাকা দিয়েছে, তো কবে টাকা দিয়েছে আমাদের হিসাবে নেই। আমি ব্যাংকের স্টেটমেন্ট দেখলে পুরো ডিটেলসে জানতে পারবো। কি বললাম বুঝতে পারলি তো? সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবো যে নেই কোড নাম্বার, রেফারেন্স নাম্বার সব দেখে বুঝতে পারি এই টাকা দিয়েছে। তো যতক্ষণ স্টেটমেন্ট গুলো জানতে পারবো না। তো সবার প্রথম কাজটা কি করবে? ব্যাংক করবে নাকি ক্যাশ বুক করবে? মানে এই চ্যাপ্টারটা না তোর এমনি অ্যাকচুয়ালি নলেজ পারপাসে অনেক বেটার। নলেজও তোর কিন্তু অনেক নলেজ হবে। তুই যদি বুঝতে পারিস, অনেক কিছু বুঝতে পারবি। দেখ এটা দেখ নরমালি আস্তে, আস্তে কিন্তু ব্যাপারটা মানে বোঝার চেষ্টা করছিস। আর ক্যাশ বুকটা খুব জরুরি কিন্তু এর জন্য। ক্যাশ বুক জানা থাকলে আরো অনেক ইজি চ্যাপ্টার। তো বল কে কাজ করেছে? পাসবুক। তাহলে ব্যালেন্স বাড়বে না কমবে এতে? ব্যাংক পেমেন্ট করেছে, তাহলে কমছে এখানে ব্যাংক। ক্যাশ বুক কিছু করেই নি। তাহলে কি করবি? এখান থেকে এখানে যাবি। তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। ওই তো 500 ছোট করে দিলাম, তো লাগবে না। ওই যাবে। এই তো ডান দিকে। এখানে লাগবে না কত? হ্যাঁ, নাম্বারিং করে দেবে। তাহলে কি হবে বল এটা? ছবিটা এঁকেছিস? তাহলে ওখানে লিখে দেবো। আঁকাটা হয়েছে তো? তাহলে লেখ। কি লিখবি? ব্যাংক মিট আ বিল পেবেল। লেখ ব্যাংক মিট আ বিল পেবেল। ব্যাংক মিট আ বিল পেবেল not recorded in the cash book. কত টাকা? 1000 টাকা। যোগ করতে বললাম না রে? যোগ করতে বললাম তো এটা? হ্যাঁ। তাহলে দেখ এবার যোগ বিয়োগ কর। দেখ টোটাল কত হচ্ছে? দেখ প্লাসটা কর দেখি। ও তো একটা ক্যালকুলেটর নেই। 4000, 1000, 5100 টাকা এই প্লাসে হচ্ছে 5100। প্লাসে হচ্ছে 5100 টাকা। যে মাইনাসে কত হচ্ছে দেখতো? দেখতে কত হচ্ছে? 13,000 আর 14,000, 14,000, 15,000, 15,600, 15,600, 16,000, 17,000, তাই তো? 17,000। তাহলে কোন দিকে কম বেরোচ্ছে? প্লাস দিকে। কত টাকা কম বেরোচ্ছে বল? 17 থেকে 5 বাদ দিলে 12, 12 থেকে 100 বাদ দিলে 11,900 টাকা কম বেরোচ্ছে। এটা তো বুঝতে পেরেছিস নাকি? তাহলে এখানে 17,000, এখানে 17,000। কিরে মিতা বুঝতে পারছিস এবার? বুঝছিস তো? এবার দেখ কম কোন দিক বেরোচ্ছে। দেখ কমটা কোন দিক বেরোচ্ছে বল? প্লাস দিকে। তার মানে কোন দিক কম বেরোচ্ছে? প্লাস দিকে। এই যে তোর যে ব্যালেন্সটা বেরোলো, কোন সাইডে ব্যালেন্স বেরোলো? সেম দিক না, না আমি বলছি সেম সাইডে ব্যালেন্স বেরিয়েছে নাকি অপোজিট সাইডে ব্যালেন্স বেরিয়েছে? এবার বলি স্যার সেম সাইড অপোজিট সাইডের মানে বুঝিনি, 15 দিন আগে বলেছি, ভুলে গেছি, মাথায় বেরিয়ে গেছে। হ্যাঁ বল। ওই তোর 15 বছর আগে কি কাকে দেখেছিলি সেটুক করে মনে পড়লো।
সিনেমায় দেখি টুক করে বলবে তো 15, 10 এরকম। এদিক শোন, এই শোন, এদিক তাকা, এদিক শোন। পুরো ব্যাপারটা মনে রাখতে হবে, ওভারড্রাফটই হবে কিন্তু পুরো ব্যাপারটা মনে করে বলতে হবে। এ দেখ, আমার ব্যাংকে ব্যালেন্স কোন দিক ছিল? প্লাসে ছিল। তো এখন যে ব্যালেন্সটা বেরোচ্ছে কোন দিক আছে ব্যালেন্সটা? প্লাসে। বললো প্লাস, দেখো কথা শোনো কি বললো। শুরুতে ব্যালেন্স বলেছিল প্লাসে, আর শেষেও যে ব্যালেন্স বেরোলো 11,900 টাকা, এটাও প্লাসে বেরিয়েছে। তাহলে কি ব্যালেন্স তো সেম সাইডে ব্যালেন্স বেরিয়েছে। সেম সাইডে যদি সেম দিকে যদি ব্যালেন্স বেরোয়, তাহলে মেন যে কোশ্চেনটা ছিল সেটাকে অপোজিট হয়। মেন ব্যালেন্স কি ছিল? ব্যাংক ব্যালেন্স। তো ব্যাংক ব্যালেন্সের অপোজিট হবে ওভারড্রাফট ব্যালেন্স। সেম দিকে ব্যালেন্স বেরোলে ব্যাংক ব্যালেন্সের অপোজিট ওভারড্রাফট ব্যালেন্স। তাহলে কি হবে? এটা অ্যান্সার হবে ওভারড্রাফট ব্যালেন্স। ও ঠিকই বলেছে। তুই একটু বলে দিলাম একটু উল্টো পাল্টা কথা, বাট এটার মানে কি, বুঝতে পারলি তো? কি এটা খেলি তার কারণ হচ্ছে ভাই তো হোমওয়ার্ক করিসনি বলে। ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। ঠিক আছে, কি লিখলাম? ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। বুঝতে পারলি? অঙ্কটা করে দিলাম। হ্যাঁ অবশ্যই করাবো, করাবো না হলে। হ্যাঁ। হ্যাঁ, না আমি তো বলছি 1 মিনিট দাঁড়া।
জয় দেখ এই ফটাফট করে দিচ্ছি অঙ্কটা। বলছে 5 অঙ্কটা কি বলেছে, এই অঙ্কটা আমাদের তোদের বোর্ডে এসেছিল ক্লাস 11 2014 এসেছিল, ঠিক আছে 2014 এসেছিল অঙ্কটা। দেখ কি বলছে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, মানে ক্যাশ বুক ওয়াইজ দিয়ে দিয়েছে। দেখ আগের অঙ্কটা কি পাসবুক ওয়াইজ দিয়েছিল না রে, এখানে দেখ কি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তাহলে তুই আগে সাজা, সুন্দর করে গল্পটা সাজিয়ে যেভাবে করতে বলেছিলাম। ছোট অঙ্ক লেখ, অঙ্কের নাম্বারটা দেখতে পারলি তোরা? 5 নম্বর অঙ্ক, পেন নাম্বার লিখে রাখ, 70 পাতার 5 নম্বর অঙ্ক। তাহলে আজকের পর তো 3টে অঙ্ক হয়ে গেল, পরের দিন 3টে অঙ্ক চেক করবো। হ্যাঁ 3টে অঙ্ক চেক করবো, আমি দেখবো কিন্তু। আমি দেখ আগে বলেছি, ক্লিয়ার কাট বলেছি, 3টে অঙ্ক যদি করে না এনেছিস, ঠিক আছে, তার শাস্তি তো বুঝতেই পারছিস কি শাস্তি হবে। আমি শাস্তি দেবো, তারপর কিন্তু পড়ানো স্টার্ট করবো, আর নাহলে গার্জিয়ানকে ফোন করাবো সঙ্গে সঙ্গে। এটা হবে প্লাস, তাই তো, এটা প্লাস সাইন দিলাম, আর এটা মাইনাস, ঠিক আছে তো। শর্টে করছি, তোদের টাইমটা বেঁচে যাবে। লেখ ব্যাংক ব্যালেন্স, লেখ ব্যাংক ব্যালেন্স, এই লেখ প্রত্যেকে লেখ। না মনে না, তারপর তো করবি, এটা দেখ না, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। কি লিখলাম? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। বল ক্যাশ বুক ওয়াইজ ব্যাংকে ব্যালেন্স কত টাকা ছিল? আচ্ছা তো দেখাই কোশ্চেনটা। হ্যাঁ বল। হ্যাঁ ওই দেখ 18,600 লিখে দে, 18,600। আচ্ছা তোকে জিজ্ঞাসা করি, বল তুই বুঝতে অসুবিধা হচ্ছে? আমি বুঝিয়েছি। দেখ ব্যাংক ব্যালেন্স, ব্যাংক মানে ক্যাশ বুক ওয়াইজ তোর ব্যাংকে ব্যালেন্স আছে। আচ্ছা ব্যাংকে ব্যালেন্স আছে, তার মানে কি এটা তোর কাছে ভালো না খারাপ বল দেখি? ভালো তো, ভালো মনে ভালো মানে মনে করি প্লাস, ভালো মানে প্লাস, ঠিক আছে তো। তাহলে এটা কোনটা কোন ঘরে বুঝে? 18,600 টাকা প্লাসের, প্লাসের ঘরে। আর এখানে কিন্তু পার্ট মার্কিংও আছে, বুঝছো, যে কটা ঢুকবে তার উপর নাম্বার আছে, ঠিক আছে তো। 18,600 প্লাস হলো তো, এত হলো তো। পরেরটা শোন, পরেরটা শোন, টাইম নেই না, রাত হয়ে গেছে। দেখ শোন, নেক্সট পয়েন্টটা শোন, কি বলেছে, টোটাল ক্রেডিট সাইড অফ ক্যাশ বুক। ভালো করে বুঝবি, টোটাল ক্রেডিট সাইড অফ ক্যাশ বুকের ক্রেডিট দিক, মানে ক্রেডিট দিকটা কোন দিক, মানে টাকা আসার দিক না টাকা যাওয়ার দিক? টাকা যাওয়ার দিক, ঠিক আছে। শুনিস, ফোকাস করিস সঙ্গে। দ্য টোটাল ক্রেডিট সাইড অফ ক্যাশ বুক ওয়াজ ওভারকাস্ট। ওভারকাস্ট মানে বেশি দেখিয়েছিস। তাহলে দেখ এটা সুন্দর করে দেখ, ওই ছবিটার দিকে তাকা, যেটা বলছিলাম। একটা ক্যাশ বুক, ক্যাশ বুক থেকে যাচ্ছে তো, ক্যাশ বুক আর পাসবুক। তো ক্যাশ বুকের ক্রেডিট দিকে যত টাকা দেখানো উচিত তুই বেশি দেখিয়েছিস। তাহলে ক্যাশ বুকের ক্রেডিট দিকে তুই যদি বেশি দেখিয়ে দিস, তার মানে খরচা বেশি দেখাচ্ছিস। তাহলে খরচ যদি বেশি দেখাস, তাহলে ক্যাশ বুকের ব্যালেন্স ভাব বাড়বে না কমবে? কমবে। এটা বুঝতে পারছিস তো? তুই দেখ, তোর ক্যাশ বুকের ক্রেডিট দিক মানে খরচের দিক। তা খরচ তুই বেশি দেখিয়েছিস, খরচ বেশি দেখিয়ে দিয়েছিস, তার মানে কি হয়েছে? ব্যালেন্সটা কি হয়েছে? কমে গেছে। তাহলে ক্যাশ বুক কোথায় আছে? এখানে আছে। পাসবুক কোথায়? এখানে আছে। তাহলে কি করবো? এখান থেকে এখানে যেতে গেলে কি করতে হবে বল? ভালো করে বোঝ, প্লাস, নিচ থেকে উপরে উঠছে মানে প্লাস হবে, প্লাস করতে হবে। প্লাস কত টাকা প্লাস করতে হবে? এখানে 1,000 টাকা প্লাস করতে হবে। বল এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? প্রত্যেকে বুঝতে পেরেছিস? এটা পরীক্ষায় এসেছিলে এরকমই ছোট ছোট অঙ্ক আশা করছি আসতে পারে পরীক্ষার হলে। প্লাস দিয়ে লে, প্লাস দিয়ে কি লিখবি? লেখ ক্রেডিট সাইড অফ ক্যাশ বুক ওভার কাস্ট। লেখ ক্রেডিট সাইড অফ ক্যাশ বুক ওভার কাস্ট। হ্যাঁ বল, ছবিটা আমাকে দেখাবো? কি দেখাতে বলি বল? কি হয়েছে তোর? কি হয়েছে? ক্রেডিট সাইড অফ ক্যাশ বুক ওভার কাস্ট কত টাকা? 1,000 টাকা। হয়ে গেল। বল ক্লিয়ার হলো এটা? কে রে, তুই বুঝতে পেরেছিস তো? তুই বুঝতে পেরেছিস তো? না বলতে পারলে বলবি কিন্তু, না বলতে পারলে বলবি, কারণ প্রথম প্রথম শিখছিস তো, বলবি যে জায়গাটা বুঝতে পারছিস এখন বলবি, তাহলে বুঝিয়ে দেবো ব্যাপারটা। আর তোকে একটা কাজ করতে হবে, এই অঙ্ক যদি মাস্টারি করতে হয় ক্যাশ বুকের ডিভিশনটা করতে হবে। ক্যাশ বুকটা কোথায় গেল? হোমওয়ার্ক দিচ্ছি, তাহলে এটাও কোথায় বুঝতে পারবি না। মানে আমাদের অনেক চ্যাপ্টার বাকি আছে, সময় আসতে সময় নেই, কিন্তু তাড়াতাড়ি করে কাজ করতে হবে। অনেক চ্যাপ্টার বাকি আছে, বেশি দিন সময় নেই কিন্তু। ফেব্রুয়ারিতে পরীক্ষা, মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 3 মাসের মধ্যে কোর্স কমপ্লিট করতে হবে। 3 মাস বাকি কিন্তু, অনেক বড় বড় চ্যাপ্টার বাকি আছে। দেখ শোন এবার, আচ্ছা এবার শোন সিটটা বল, চেক ড্রন, চেক ড্র করেছি। আচ্ছা চেক ড্র, চেক ড্র মানে কি? চেক, চেক ড্র মানে ধর আজকে ধর আমার কাছে কেউ টাকা পাবে, তাকে চেক ড্র করেছে, মানে ওটা তোকে চেক দেওয়া। চেক ড্র মানে চেক দেওয়া, ঠিক আছে। চেক ড্র ₹5,000। ফোকাস কর না, অন্যদিক ভাববি পরে, অন্যের সঙ্গে আলোচনা করি পরে, ঠিক আছে। ফোকাস কর, অঙ্কে ফোকাস কর।
মানে মানে তুই বল মনটা অন্যদিকে নিয়ে চলে যাস না, মানে পড়ার দিকে মনটা রাখতে তুই বুঝতে পারবি। চেক ড্রন ফর রুপিস 5,000 বাট অনলি চেক অফ রুপিস 3,400 ওয়াজ ইনক্যাশড উইদিন 31st ডিসেম্বর 2022। হ্যাঁ কি বলেছি শুনছিস তো, লাইনটার মানে বলছি। ধর ধর চেক ড্র হয়েছে 5,000 টাকা, 5,000 টাকা চেক ড্র করা হয়েছে, তার মানে 3,400 টাকা চেক এখনো পর্যন্ত ভাঙানো হয়েছে। ধর আমার কাছে কেউ টাকা পায়, তাকে আমি 5,000 টাকা চেক দিচ্ছি, তো চেক 5,000 টাকা চেক দিয়েছি, ও তার মধ্যে 3,400 টাকার চেকটা ধর ইনক্যাশ করে, ইনক্যাশ মানে জানিস তো, ইনক্যাশ মানে ভাঙিয়েছি, মানে ওর টাকাটা ক্লিয়ার করে 3,000। বাকি সমস্যা কত টাকা নেই, 1,600 টাকা নিয়ে সমস্যা। বেশ কর 1,600 টাকা এন্ট্রি করবো, ওই ছবিটা ইয়েটা কর যেটা শিখালাম তোকে, ক্যাশবুক আর পাসবুক। তা আমি যদি কাউকে চেক দিই, আমি আজকে আমার কাছে কেউ টাকা পায়, তাকে আমি চেক দিয়েছি, তাহলে সবার প্রথম কাজ কে করবে, ক্যাশবুক করবে না পাসবুক করবে? আবার ভুল বললি, আজকে তোর কাছে আমি টাকা পাই, তুই চেক দিলি, আজকে তুই আমাকে চেক দিলি রাতের বেলায়, এই খবর ব্যাংক জানে? তাই কে জানবে? সর্বপ্রথম ক্যাশবুক। তাহলে ক্যাশবুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স এখানে, পাসবুক তো এখানে আছে, তাহলে কি করতে হবে, আইটেমটা প্লাস করতে হবে। কত টাকা প্লাস করতে হবে বললাম, বল 1,600 টাকা। বল বুঝেছিস 1,600 টাকা কেন প্লাস হলো? লেখ চেক ড্রন, চেক ড্রন বাট নট ইনক্যাশড, 1,600 টাকা হলো। ক্লিয়ার হয়ে যেতে ইনক্যাশড। এই অঙ্কটা খুব একটা কঠিন ছিল না, দেখ অঙ্কটা খুব কঠিন ছিল, দেখ এন্ট্রি গুলো বোঝা যাচ্ছে তো, এন্ট্রি তাহলে তুই সোজা সোজা জিনিসগুলো করতে থাক, কিন্তু পরের দিন করে নিয়ে আসি, নাহলে কিন্তু বিআরএস আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে। বিআরএস করে নিয়ে আসি, এই 3টে অঙ্ক করে নিয়ে বিআরএস পরের সপ্তাহে, পরের বুধবার এই 3টে অঙ্ক করে আনি বিআরএস, যেগুলো করাই সেই 3টে, কিন্তু দেখে দেখে করে লাভ নেই। যদি পরের বুধবার পড়তে আসবি, তার কোনো পয়েন্ট যদি বুঝতে অসুবিধা হয়, সেই জায়গাটা মার্কিং করে এই পয়েন্ট আমার বুঝতে অসুবিধা, আমি আরো বলতে চাই, আমি বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু পড়ে তো আসতে হবে। আচ্ছা আর 2টো পয়েন্ট বাকি আছে, দেখ এইমাত্র করালাম এই পয়েন্টটা। ব্যাংক চার্জেস 35 টাকা ওয়ার রেকর্ডেড টুয়াইস ইন দ্য ক্যাশ বুক। বল দেখি এ মিতা, ব্যাংক চার্জেস, ব্যাংক চার্জ কাটে কি? ব্যাংক চার্জেস বুঝিস কোনগুলোকে ব্যাংক চার্জ বলে? ব্যাংক চার্জ বলতে পারছিস ব্যাংকে ব্যাংক চার্জ কোনটা জানিস? ব্যাংক চার্জের একটা উদাহরণ, দেখ উদাহরণ না বলতে পারলে হবে। ব্যাংক চার্জেস জিনিসটা কি জানিস? আচ্ছা ব্যাংক থেকে টাকা কাটে, মানে ব্যাংক তুই যে ধর এটিএম ইউজ করছিস বা ব্যাংকে যে ফেসিলিটি নিচ্ছিস, তার জন্য ব্যাংক তোর থেকে চার্জ কাটে। তাহলে এই খবরটা মানে কার কাছে, মানে কে এই কাজটা, ব্যাংক চার্জেস হলে এই কাজটা সবার প্রথম কে করবে? ক্যাশবুক করবে না পাসবুক করবে? পাসবুক করবে, পাসবুক করবে, আচ্ছা পাসবুক করবে। আচ্ছা তাহলে চ লেখ ওয়ার্কিংসটা কর এখানে, ব্যাংক চার্জেস, ব্যাংক চার্জেস, তাহলে সবার প্রথম পাসবুক করবে। আচ্ছা পাসবুক করলে এই ব্যাংক চার্জেস হলে ব্যাংকের ব্যালেন্স বাড়ে না কমে? কমে, ব্যাংকের ব্যালেন্স কমে। এখানে হলো পাসবুক, এখানে হলো, এখানে পাসবুক, ঠিক আছে বুঝলেই পাসবুক এখানে। আর ক্যাশ বুকটা কি বলেছে এখানে? ক্যাশ বুক দেখ, ক্যাশ বুক সম্পর্কে কি বলেছে, বলছে বলছে দুবার দেখিয়েছে ক্যাশ বুক, ক্যাশ বুকে দুবার এন্ট্রি করেছে, একই এন্ট্রি দুবার করেছে। তাহলে একবার এন্ট্রি এখানে, হুম একবার এন্ট্রি এখানে হয়েছে, আবার একটি এন্ট্রি এখানে হয়েছে। তাহলে তোর কি করতে হবে, তুই আছিস এখানে, তোকে এখান থেকে এখানে যেতে হবে, কি করতে হবে প্লাস, বুঝতে পারলি কত টাকা প্লাস করতে হবে? 18 টাকা না কত টাকা ছিল দেখ, 35 টাকা, 35 টাকা প্লাস করতে হবে। আশা করি বুঝতে পারলি এই পয়েন্টটা। ছবিতে ফোকাস কর, বুঝিস তো ছবিটা কি এঁকেছিস, এনে দেখে নে ছবিটা এঁকেছিস তো, দেখে নে 35 টাকা প্লাস করতে হবে। লেখ ব্যাংক চার্জেস রেকর্ডেড টুয়াইস, লেখ ব্যাংক চার্জেস রেকর্ডেড টুয়াইস, recorded twice in the cash book. লাস্ট পয়েন্ট, অঙ্ক শেষ, ঠিক আছে লাস্ট পয়েন্ট। ফোন নম্বর এটা বলছে চেকস ফর রুপিস 3,800 ডিপোজিট ইন দ্য ব্যাংক, ডিপোজিটেড ইনটু ব্যাংক, মানে 3,800 টাকার চেক তুই ব্যাংকে জমা করেছিস, 3,800 টাকার চেক তুই ব্যাংকে জমা করেছিস, ঠিক আছে।
আচ্ছা, গল্পটা বল। চেক ব্যাংকে জমা করেছিস, তার মানে কি ব্যাপারটা? ধর একটা চেক তোর কাছে এসছে, একটা চেক, সেই চেকটা তুই ব্যাংকে জমা করেছিস। ব্যাংকে গিয়ে চেকটা জমা করলে, ব্যাংকে আমরা চেকটা কোথায় জমা করি জানিস? ড্রপ বক্স থাকে না ব্যাংকে, এই ব্যাংকের সাথে ড্রপ বক্স থাকে, ড্রপ বক্সে গিয়ে তুই চেকটা ফেলে দিবি। ঠিক আছে তো? তো এই যে সবার প্রথম কাজটা কে করবে, ব্যাংক করবে নাকি ক্যাশ বুক করবে? ক্যাশ বুক করবে, কেননা ড্রপ বক্স চেকটা ফেলার পর ড্রপ বক্স থেকে চেকটা ধর সেই দিন বা তার পরের দিন খুললো, খুলে বের করলো, তারপর তো ও তোর চেকটা ক্লিয়ার করবে, মানে 2-3 দিন সময় লাগবে। তাহলে সবার প্রথম কাজ কে করবে, ক্যাশ বুক না পাসবুক? ক্যাশ বুক। তাহলে চেক ব্যাংকে জমা করলে তোর ব্যালেন্স বাড়া উচিত না কমে যাওয়া উচিত? বল। তুই যদি একটা চেক ব্যাংকে জমা করিস, তাহলে ব্যাংক যখন চেকটা ক্লিয়ার করবে তো ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? এই মাথা খারাপ। তাহলে চেক যদি ব্যাংকে জমা করি আমরা, সিম্পল ব্যাপার। আজকে ধর কেউ আমাকে চেক দিল, সেই চেকটা ব্যাংকে জমা করি, আলটিমেটলি আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। চেক for rupees 3,800 deposit into bank but have not been credited within 31st December, 31শে ডিসেম্বরের মধ্যে ব্যাংক ওটাকে ক্লিয়ার করে। ঠিক আছে? তার মানে আজকে ধর ও একটা চেক ব্যাংকে জমা করে দিয়েছে, কিন্তু 31 ডিসেম্বরের মধ্যে ব্যাংক ক্লিয়ার করা উচিত, ব্যাংক ক্লিয়ার করে। ঠিক আছে তো? তার মানে ব্যাংক এন্ট্রি ক্লিয়ার করেনি। দেখ ব্যাপারটা, দেখ ছবির মাধ্যমে দেখাচ্ছি, আশা করি বুঝতে পেরেছি জিনিসটা। তাহলে বল, আজকে ধর ও একটা চেক ব্যাংকে জমা করেছে, তাহলে চেক যদি ব্যাংকে জমা করে সবার প্রথম কাজ করবে কে, ক্যাশ বুক করবে না পাসবুক করবে? ক্যাশ বুক ব্যাংকে ব্যালেন্স বাড়াবে না কমাবে? একটা চেক জমা করলে ব্যাংকে ব্যালেন্স বাড়ে না কমে? বাড়ে। তার মানে এটা হলে বলছে পাসবুক এখন এন্ট্রি করে, তাহলে 31-এর মধ্যে এন্ট্রি করেনি, তার মানে কি হবে, তো উপর থেকে নিচে আসছে মাইনাস করতে হবে। কিন্তু এখানে সব প্লাস প্লাস দিয়ে লিখছি, এই প্লাস দিতে হবে না। প্লাসে দেখ না, আমি একটু ছোট্ট মিস্টেক করেছি। তোরাও কি প্লাস প্লাস দিই নাকি 1 2 3 4 করে দিও? না না, 1 2 3 4 করেছি। এখানে আমি ভুল বশত প্লাস করে লিখেছি, ভুল বশত লিখেছি। তো ঠিক আছে তো? নাম্বারিং গুলো লিখে দিচ্ছি। প্রথমটা হায়ার টাকাটা ছিল বি নম্বর পয়েন্ট, এটা বি, এটা সি, এটা ডি। মিস্টেক হয়ে গেছিল এখানটায়, ই লিখবো লাস্টে। ই নম্বর পয়েন্ট 3,800 টাকা, তাই তো? এটা হবে মাইনাস, এর মাইনাস এলে 3,800 টাকা। কি লিখবি এখানে? চেক ডিপোজিটেড বাট নট ইয়েট ক্রেডিটেড। প্লাসে কত? 18,600, 19,600, 19,600, 20,600 আর 600, 21,200, 21,235। প্লাসে হলো 21,235 আর মাইনাসে হলো কত? মাইনাসে কত হচ্ছে দেখতো? 3,800। তাহলে তুই বল, বুঝতে পারলি এটা কিছু কঠিন নেই। 21,235, এখানে লিখবো 21,235, তাহলে মাইনাস কর। 21,235 থেকে যদি তুই 3,800 মাইনাস বের কত হচ্ছে? 17,435। তাই 17,435 লেখ, 17,435। ঠিক আছে, লিখি 17,435। এবার বল, আগের অঙ্কটা করলি, এখন যে ব্যালেন্সটা বেরোলো কোন দিকে বেরোলো ব্যালেন্স? অপোজিট সাইডে ব্যালেন্স বেরোলো। কি ব্যালেন্স বলে? সেম ব্যালেন্স। সেম ব্যালেন্স মানে ব্যাংক ব্যালেন্স। সেম ব্যালেন্স মানে ব্যাংক ব্যালেন্স। সেম ব্যালেন্স মানে কি? তুই শুরু কি ব্যালেন্স ছিল? শুরু ছিল ব্যাংক ব্যালেন্স, শুরু ছিল ব্যাংক ব্যালেন্স, এটাও ব্যাংক ব্যালেন্স, এটাকে বলে সেম ব্যালেন্স। স্যার যদি অপোজিট ব্যালেন্স হতো, শুরুতে কি ছিল ব্যাংক, তার অপোজিট কি ওভারড্রাফট। তো এখানে কিন্তু ব্যাংক ব্যালেন্স হবে, লাইক ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার, লাইক ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। ঠিক আছে, অঙ্কটা করে দিন। তাহলে আমরা দেখ, আমি তোদের কিন্তু এখনো পর্যন্ত আগের দিন একটা আর আজকে 3টে অঙ্ক করালাম। এই 3টে অঙ্ক কিন্তু বাড়িতে হোমওয়ার্ক, 3টে অঙ্ক বাড়িতে করে আন। তাহলে তুই বুঝতে পারবি। আর যদি খুব কঠিন লাগে, আগে তুই এই অঙ্কটা করবি, এই অঙ্কটা বেশি যা। তারপর কোন অঙ্কটা করবি বলতো, ভালো করে শোন। তারপর আগের দিন যে অঙ্ক ওটা একটু সরে আসে, শুনবো, তারপরে এই অঙ্ক আগের অঙ্ক।